বিপদ কখনো বলে আসে না। বৃহস্পতিবার থেকে রবিবার মানে আজ ক্যালেন্ডারের এই 3 দিন, আর এই 3 দিনে আহমেদাবাদ থেকে কেদারনাথ, পুনে, মধ্যপ্রদেশ পর পর বিপর্যয়। বিপর্যয় 1, গত বৃহস্পতিবার গুজরাটের আহমেদাবাদে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান। দুর্ঘটনায় মৃত্যু মিছিল এখনো চলছে। প্রথম বিপর্যয় যেখানে আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় শুধুমাত্র একজন যাত্রী জীবিত রয়েছেন, বাকি সব যাত্রীর এখনো পর্যন্ত ডিএনএ টেস্টিং চলছে, স্যাম্পল টেস্টিং চলছে। তারপর বিপর্যয় 2, আজ সকালে কেদারনাথের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা, সেখানেও মৃত্যু। দেখতে পাচ্ছেন সেই ছবি এই মুহূর্তে, আজ সকালের ছবি কেদারনাথে, যেখানে কপ্টার ভেঙে পাইলট সহ মৃত্যু হয় 7 জনের। খারাপ আবহাওয়ায় বিপত্তি বলে এমনটা অনুমান করা হয়। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়। আপাতত 2 দিন বন্ধ কপ্টার পরিষেবা। আর অন্যদিকে এবার দেখাবো বিপর্যয় 3, কেদারনাথে কপ্টার দুর্ঘটনার রেশ কাটার আগেই ফের বিপর্যয়। এবার পুনেতে ব্রিজ ভেঙে নদীতে পড়ে যান পর্যটকরা, সেখানেও মৃত্যুর খবর। আর এবার বিপর্যয় 4, বিকেলে পুনের ব্রিজ বিপর্যয়ের খবর সামনে আসার ঠিক তার ঘন্টা খানেকের মধ্যেই ফের ব্রিজ বিপর্যয়। আর এবার মধ্যপ্রদেশ, সেখানে কোটি কোটি টাকা খরচ করে তৈরি হয় নির্মীয়মান ব্রিজ, আর সেই ব্রিজের বিপর্যয়। আর এবার আপনাদেরকে দেখাবো পুনেতে সেতু বিপর্যয়। পর্যটকদের নিয়ে ইন্দ্রায়ণী নদী, সেখানে ভেঙে যায় সেতু। নদী থেকে 4 জনের দেহ উদ্ধার হয়। আর সেই মুহূর্তের ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। পুনের কুণ্ডমালা গ্রাম, সেই গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে। বৃষ্টিতে দেখুন কিভাবে পর্যটকরা ভেসে যাচ্ছেন। বৃষ্টিতে ইন্দ্রায়ণী নদীর জল বেড়ে খরস্রোতা, ব্রিজ ভেঙে খরস্রোতা নদীতে পড়ে যান পর্যটকরা। এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে। আপনাদেরকে জানিয়ে রাখি, এটি একটি পর্যটক স্থল। এখানেই রয়েছে, এই পর্যটন স্থলের পাশে একটি মন্দির রয়েছে। সেখানে উইকেন্ডে পর্যটকরা তারা পুজো দিতে আসেন। আজও রবিবার, সেই সময় প্রচুর পর্যটক এসেছিলেন। এই ব্রিজে উপচে পড়া ভিড় ছিল। আর ঘটনার সেই মুহূর্তের ছবি দেখুন কিভাবে সেতু বিপর্যয় হয়। আর এবার আপনাদেরকে একবার গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাই, দেখুন কিভাবে সেতু ভেঙে পড়ে এবং সেই সময় সেতুতে কতজন পর্যটকরা ছিলেন। এখনো পর্যন্ত নদী থেকে 4 জনের দেহ উদ্ধার হয়েছে। পুনের কুণ্ডমালা গ্রামের কাছে এভাবে ভয়াবহ দুর্ঘটনা ঘটে, ভয়াবহ সেতু বিপর্যয়। আর দেখুন রেস্কিউ অপারেশনেরও সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে। লাইফ সেভিং জ্যাকেট পরে দেখুন দড়ি দিয়ে বেঁধে পর্যটকদেরকে তোলা হচ্ছে। যে পর্যটকরা তারা পর্যটন স্থলে এসেছিলেন একবার প্রাকৃতিক শোভা উপভোগ করতে, যারা এসেছিলেন মন্দিরে পুজো দিতে, এভাবেই সেতু ভেঙে পড়ে এবং তাদের মধ্যে এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে। এবং একাধিক প্রশ্ন সামনে আসছে যে পর্যটকদের ভিড়ের চাপেই কি ব্রিজ বিপর্যয়, একাধিক প্রশ্ন সামনে আসছে। তবে তার আগে আমরা যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধि এই মুহূর্তে অভিজিৎ পোটে আমাদের সঙ্গে রয়েছেন। अभिजीत जी, सबसे पहला जो सवाल सामने आ रही है कि अब तो रात का अंधेरा हो चुका है, तो इस अंधेरी रात में राहत और बचाव का काम करने में काफी मशक्कत हो रही है, तो क्या विशेष तैयारी की जा रही है अभी? प्रियंका, जो हादसा दोपहर को घटा था पुणे डिस्ट्रिक्ट के मावर तालुका में, वो जो एनडीआरएफ की टीम का जो रेस्क्यू ऑपरेशन जारी था, वो रेस्क्यू ऑपरेशन अभी रुकवा दिया गया है, बंद है रेस्क्यू ऑपरेशन, क्योंकि वहाँ पे अभी धीमे धीमे बारिश भी शुरू हो गई है और अंधेरे के कारण जो रेस्क्यू ऑपरेशन शुरू था उसमें बड़ी दिक्कतें एनडीआरएफ और फायर ब्रिगेड की टीम को आ रही थी। तो अभी के लिए वो रेस्क्यू ऑपरेशन जो है वो स्टॉप किया गया है। लेकिन अभी तक जो अपडेट्स हमें मिल रहे हैं उसमें से 42 लोगों को रेस्क्यू किया है, जिनमें से 4 लोगों की मौत इस हादसे में, इस दुर्घटना में हुई है। जो एनडीआरएफ का बचाव कार्य था वो भी रोका गया है। कल सुबह 8 बजे फिर से जो एनडीआरएफ का जो रेस्क्यू ऑपरेशन वो शुरू किया जाएगा। खुद कलेक्टर लेकिन अभिजीत जी, और एक सवाल सामने आ रही है कि ब्रिज की हालत पहले से ही जर्जर बनी हुई थी, कैसे इतने सारे लोग एक साथ पुल पर चढ़ गए? प्रशासन की लापरवाही भी जो है साफ तौर पर सामने आ रही है, क्या कहना है प्रशासन का? प्रशासन की ओर से जो इंफॉर्मेशन जारी की गई है, जो पुल जो लोहे का पुल जो बिल्ड किया गया था वो 40 साल पुराना जो है वो लोहे का ब्रिज था, और उसमें आज 50 से अधिक ज्यादा लोग जो थे वो वहाँ पे मौजूद थे जब ये हादसा हुआ। और जो ओवरलोडिंग की वजह से वो पुल कोलैप्स हुआ और उसके बाद ये सब घटना घटी है। प्रशासन की ओर से बताया जा रहा है कि वो पुल जो ट्रैफिक के लिए पूरा बंद कर दिया गया था, जो इंद्रायणी
जो रिवर है उसके ऊपर 2 गांव, 1 से 2 गांव जोड़ने के लिए वो पुल बांधा गया था। 40 साल पहले वो लोहे का पुल था जिसमें दिक्कतें बहुत दिनों से आ रही थी। 2 साल पहले जो शिकायत की गई थी कि ये पुल जो है रिकंस्ट्रक्शन हो जाए, तब से प्रशासन ने वहां पे जो ट्रैफिक हो रही थी और जो 2 व्हीलर वहां से क्रॉस होते थे उन्हें बंद किया गया था, बैन किया गया था। लेकिन जो टूरिस्ट आते थे उनके लिए कोई सिक्योरिटी गार्ड वहां पे मौजूद नहीं था जो कि सिक्योरिटी गार्ड बताएगा कि ये पुल जो है वो डेंजर जोन में है, यहाँ पे जाना मना है। इसी वजह से आज का संडे था, आज बहुत ज्यादा टूरिस्ट डिस्ट्रिक्ट से वहाँ पे गए थे, जो कुंभ मेला है वहाँ पे गए थे। और उसके बाद जो सेल्फी पॉइंट के लिए ये ब्रिज बनाया गया था, जो ट्रैफिक के लिए, वहाँ पे अभिजीत जी, आपसे ये आखिरी सवाल है कि अब तक हताहत की संख्या की कोई पुष्टिकरण हुई है? जो एनडीआरएफ या जो प्रशासन की ओर से बताया गया है, 42 लोगों को रेस्क्यू किया गया है, जिनमें 4 लोगों की मौत हो चुकी है। जो डेड बॉडी मिली है वो 4 लोगों की है और 2 लोग लापता है। और रेस्क्यू ऑपरेशन कल सुबह फिर से शुरू किया जाएगा, जो 2 लोग लापता है उनको ढूंढने के लिए। लेकिन अभी 4 लोगों की मौत जो है इस हादसे में हो गई है और 42 लोगों को रेस्क्यू किया गया है। जो इंजर्ड है उनको लोकल अस्पताल में भर्ती किया गया है और उनपे जो ट्रीटमेंट है, प्राइमरी ट्रीटमेंट शुरू की गई है। और 5-5 शुक्रिया। আর এখানে একাধিক প্রশ্ন সামনে আসছে যে পর্যটকদের ভিড়ের চাপেই কি ব্রিজ বিপর্যয় হলো? পুনেতে ইন্দ্রায়ণী নদীর উপর এই ব্রিজ বিপর্যয়, ব্রিজের পাশেই মন্দির দেখতে যাওয়ার জন্য ভিড়। ছুটির দিনে পর্যটন স্থল, খুব স্বাভাবিক যে উপচে পড়া ভিড় সামনে আসে। আর এদিকে ভাঙাচোরা ব্রিজ, সেই ব্রিজে পর্যটকের ভিড়ে এই বিপর্যয়। कुंडमड़ा करके जो प्लेस है वाटरफॉल के बाजू में, ये आयरन का ब्रिज था, पुराना डिलेपिडेटेड ब्रिज था, वो आज गिर गया है लगभग 3:30 से 3:45 बजे। यहाँ पे एनडीआरएफ की जो टीम है वो रेस्क्यू ऑपरेशन के लिए आई है, लोकल पुलिस है और क्रेन और बाकी बचाव कार्य जारी है। সেতু নির্মাণেই গাফিলতি ছিল, তা ভেঙে পড়া ব্রিজের ছবিতেই কার্যত স্পষ্ট। মত স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ সোম। শোনাবো আপনাদের। অতিরিক্ত লোহার সেতুর জন্য, অতিরিক্ত মানুষের জন্য এটা ভেঙে পড়েছে এটা নয়। এর কারণটা হয়েছে আমার যতদূর মনে হচ্ছে, এই সেতুটাই অনেক পুরনো, সেতুটায় গোড়ায় গলদ আছে, কোনো মানুষ চলার জন্যই সেতুটা ঠিক ছিল না। ব্রিজটা তলায় যে স্টিলের মেম্বারটা আছে সেটা ছিঁড়ে গেছে আর কি, আমরা কি র্যাপচার ফেলিওর বলি যাকে। ব্রিজটারই অবস্থা যা, তাতে ব্রিজটা বন্ধ করে ঠিক করা উচিত ছিল। একটা ব্রিজ থাকবে, ব্রিজের উপরে রং নেই কেন? লোহাগুলো বেরিয়ে আছে, তার উপর তার রং থাকা উচিত। রং করা তার মেনটেন্যান্সের পার্ট। মরচে ধরে আছে বিভিন্ন জায়গায়, তাহলে সেই মরচে ধরে থাকা মানেই হচ্ছে লোহাটা, সেতুটা দুর্বল হয়েছে। বেশি লোক না কম লোক এটা ইম্পর্টেন্ট নয়, সেটা পরের কথা। তার আগের কথা হচ্ছে সেতুটাই দুর্বল। পুনের ব্রিজ বিপর্যয়ে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোক প্রকাশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এক্স হ্যান্ডেলে তারা এক্স হ্যান্ডেলে পোস্ট করে শোক প্রকাশ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। পর্যটক আছেন মানে সেই জায়গাটা পর্যটন কেন্দ্র, তাহলে সেই সেতু রক্ষণাবেক্ষণ ইত্যাদি ছিল কি ছিল না? মহারাষ্ট্র সরকার, ডবল ইঞ্জিন সরকার, দেখতে হবে। যখন পোস্তায় সেতু ভেঙেছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে বলেছিলেন অ্যাক্ট অফ গড নয়, অ্যাক্ট অফ ফ্রড। তো তাহলে মহারাষ্ট্র, গুজরাট, তাহলে কি নরেন্দ্র মোদীর ওই কথাগুলো আমরা প্রয়োগ করব? অ্যাক্ট অফ গড নয়, অ্যাক্ট অফ ফ্রড। কেন বিমান দুর্ঘটনা হলো, কেন সেতু ভেঙে পড়লো, এগুলোরও যথাযথ তদন্ত হওয়া উচিত। অ্যাক্সিডেন্ট তো কোনো সরকার করায় না। সরকারের এখানে যতটা ভূমিকা থাকার কথা সরকার সেটা পালন করছে। আমরা এই কথা বলছি না ওই ব্রিজটি কোন সরকারের আমলে তৈরি হয়েছে। ভারতবর্ষে এরকম বহু ব্রিজ আছে যেগুলো ব্রিটিশের তৈরি করা। পোস্তা ব্রিজ কিভাবে তৈরি হচ্ছিল, কিভাবে হাত বদল হয়েছে, কোন সরকার ক্ষমতায় ছিল, মানুষ জানেন কিভাবে মেট্রো রেলের রুট বদল করা হয়েছিল, সেটাও ওই অ্যাক্ট অফ ফ্রড এক ধরনের। তো সেটার সঙ্গে এই দুর্ঘটনার কোনো সম্পর্ক আছে বলে আমাদের জানা নেই।